সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। ঠাকুরকে পুজো দিলে মনটা সত্যি অনেক ভালো লাগে। ঠাকুরঘরটা কতটা সুন্দর লাগছে তাই না। তারপর দাদা আমাকে নিতে এসেছিলো, আমি যাচ্ছিলাম ও বাড়িতে। আকাশের অবস্থা দেখো, পুরো মেঘ করে রয়েছে। কে জানে আজকে কি হবে। ও বাড়িতে গিয়ে বসিয়ে দিলাম রান্না বান্না। এদিকে সিদ্ধ ভাত করেছিলাম, আর করেছিলাম এই যে এই ভাজাটা। আর কিছুই করিনি। মা আর আমি রয়েছি বাড়িতে, দাদা নেই বাড়িতে, তার জন্য এটা দিয়ে চালিয়ে দেবো মা আর আমি। দুপুরের দিকে দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে। কে জানে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, দেখা যাক কি হয়। রাতে আবার বাড়িতে গিয়ে বসিয়ে দিয়েছিলাম রান্না বান্না। আর এদিকে আমি কিছু মাসকাবাড়ির জিনিসপত্র কিনে এনেছিলাম, ওগুলো আর কি গুছিয়ে রাখবো। যা যা দরকার ছিল সমস্ত কিছু এনেছিলাম। তারপরে রাতে এই যে ডিমের তরকারি, উচ্ছে আলু ভাজা, আর মামি দিয়েছিল মাছের তরকারি, এটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদারের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10:40। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। স্নান দান করে নিয়েছি আর আমার পুজো আজকে দেওয়া হয়ে গিয়েছে। চলো তোমাদের একটু ঠাকুর ঘরটা দেখিয়ে আনি। এই দেখো আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গিয়েছে। কতটা সুন্দর লাগছে তাই না। ঠাকুর ঘরটা সাজিয়েছি যে কি দারুণ লাগছে, আমি আর কি বলবো। মনে হচ্ছে আমি পুরো তাকিয়েই থাকি, কতটা সুন্দর লাগছে। সকাল সকাল সত্যি পুজোটা দিয়ে নিলাম আর মনটা এতটা ভালো লাগে। আর তোমাদের কেমন লেগেছে আমার ঠাকুর ঘরটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। দেখো কতটা সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে আমি তাকিয়েই থাকি। এই ঠাকুর ঘরটা হলো একটা পুরো মনে হচ্ছে মানসিক শান্তি, একটা সত্যি একটা মানসিক শান্তি। সারাদিনে যতই কাজ করি না কেন, এই পুজোটা যদি না দেওয়া হয় না, পুরো মনে হয় যে দিনটাই বৃথা চলে যায় তাই না। পুরো মানসিক একটা শান্তি। ঠাকুরকে সকালবেলা উঠে ডাকা, ঠাকুরকে একটু পুজো আশ্রা দেওয়া, জল ফুল দিলেই মনে হয় দিনটা আমার সার্থক হয়েছে, কাজকর্ম হয়েছে ঠিক আছে। যদি ঠাকুরকে পুজো না দেওয়া হয় পুরো দিনটাই বৃথা চলে যায় তাই না। কতটা সুন্দর লাগছে দেখো, আজ আমার ভোলে বাবাকে কতটা সুন্দর লাগছে। আর এদিকে আমার দুজন কার্তিক সোনাকেও কত সুন্দর লাগছে। আর মা লক্ষ্মীকে দেখো কতটা ভালো লাগছে তাই না। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে আমাকে জানিও। সত্যি আমার পুরো শান্তি মনে হয় সারা দিনটা। আমি যখনই শুরু করি এই পুজোটা দিলে মনে হয় আমার একটা সত্যি মানে কতটা যে শান্তি লাগে আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। তো কেমন লাগছে তোমরা জানিও আমাকে আমার ঠাকুর ঘরটা আজ। আমি যাচ্ছিলাম ও বাড়িতে, দাদা আমাকে নিতে এসেছিলো। ওয়েদারটা দেখো, আকাশে পুরো মেঘ ভর্তি, বৃষ্টি মনে হচ্ছে আজকে হবেই হবে। এখন বাজে দুপুর 1টা আর আজকের ওয়েদারটা জাস্ট একবার দেখো, কোনো রোদ নেই, কিচ্ছু নেই, পুরো মেঘলা ওয়েদার। সকালবেলা 2-3 ফোঁটা ঝিরিঝিরি বৃষ্টি হলো, কে জানে বৃষ্টি হবে না কি এরকম ওয়েদার। তবুও ঠান্ডাই আছে, গরম নেই, ভালোই লাগছে ওয়েদারটা। কতটা সুন্দর পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এরকম থাকলেও তো হয়, যা রোদ আর যা গরম দেয় আর কি বলবো। বৃষ্টি হবে কিনা কে জানে, আজকে দেখা যাক কি হয়। এই যে এদিকে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকে বেশি কিছু করবো না, যে সিদ্ধ ভাত করব। আর এই যে বিট গাজর আলু সমস্ত কিছু কেটে রেখেছি, এটাই ভাজা করব। আর কিছুই আজকে করব না, এই দুটোই করব আজকে। দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়ে হয়ে যাবে। আজ বাইরে প্রচুর মেঘ, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে করছি সিদ্ধ ভাত। কি কি সিদ্ধ দিয়েছি বলো তো? আলু সিদ্ধ আর পাকা টমেটো আমার অনেক ভালো লাগে, আর বেগুন সিদ্ধ দিয়েছি। আর এই যে বিট গাজর দেখালাম, এগুলো ভাজবো। তো মা আর আমি রয়েছি, দাদা আজকে বাড়িতে নেই, দাদা রয়েছে কাজে। তো এটা দিয়ে মায়ের আর আমার আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এই আজকে রান্নাবান্না করছি, আজকে আর বেশি কিছু রান্নাবান্না করবো না। এদিকে এই যে বিট গাজর আলু এটা ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাজাটা হচ্ছে এদিকে। চালু অ্যাকশন চালু। আবার থামে গেছে। কাজ নেই কর্ম নেই, এরা দুজন সারাদিন শুধু মারামারি মারামারি করবে। দেখো একটুখানি কি করে এরা দুজন, শুধু একটু তাই দেখো। আর কি হয়েছে ওর মাথায়, কে মনে হয় মেরেছে, মাথা গেছে ফুলে। দেখো কি করে এরা দুটো মিলে সারাদিন, কি করে জাস্ট একবার দেখো। এই করে এরা সারাদিন, দুটো মিলে এই করে, এখানে থাকবে আর দুটো মিলে এই করবে। সব কথা শুনতে হবে না। দেখো আমি করব শ্যাম্পু। তো আমার মা আমার মাথায় তেল দিয়ে এরকম ভাবে আমাকে 2 সাইডে দুটো চুল বেঁধে দিয়েছে। ছোটবেলায় কিন্তু এরকম চুল বাঁধতাম, এরকম চুল কিন্তু আজকে অনেকদিন পরে বাঁধলাম। আর আমি খোপা করতে পারি না, আমি এত বড় মেয়ে হয়ে গিয়েছি, আমি এখন অবধি খোপা বাঁধতে পারি না। মানে আমি মানে এরকম ইয়ে করে করে রাউন্ড করে করে ক্লিপ মেরে রেখে দিই। তোমার মা আমাকে খোপা পেতে দিয়েছে, তো কেমন হয়েছে আমাকে তোমরা একটু জানিও। আর কারা কারা আছো যারা আমার মতন এরকম চুল বাঁধো? আমি কিন্তু ছোটবেলায় অনেক বেঁধে দিত, আমার দিদা আমাকে বেঁধে দিত, মা বেঁধে দিত। আজকে অনেকদিন পরে মা আবার আমাকে এরকম ভাবে 2 সাইডে দুটো চুল বেঁধে দিয়েছে। অবশেষে এই যে হাওয়া ছাড়লো এখন, এবার মনে হচ্ছে বৃষ্টিটা নামবে। সকাল দিয়ে যেরকম ছিল ওয়েদার, আমরা তো ভাবছিলাম কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে। দুপুরে হয়েছিল 2-1 ফোঁটা বৃষ্টি,
কিন্তু সেরকম বৃষ্টি তো হয়নি, এবার মনে হচ্ছে ঝড় ছাড়বে। দেখো হাওয়াটা দেখেও এত ভালো লাগছে, কিছুদিন ধরে এত গরম, এত বিচ্ছিরি একটা গরম ওয়েদার ছিল, এবার মনে হচ্ছে পুরো ঠান্ডাও হয়ে গেল। দেখেও না অনেক ভালো লাগছে, সত্যি অনেক অনেক ভালো লাগছে যে কি দারুণ হাওয়া দিচ্ছে। এবার মনে হচ্ছে বৃষ্টিটা আসবে, এবার মনে হচ্ছে সবাই একটু শান্তি পাবে। মানুষজন একদম জ্বলে পুড়ে একদম একাকার অবস্থা, কি পরিমাণে যে গরম পড়েছিল আর কি বলবো। যে হাওয়াটা দেখে এতটা ভালো লাগছে কি আর বলবো। আর আকাশে মেঘটাও দেখো বেশ মেঘ করে এসেছে, কিন্তু মনে হচ্ছে আজকে ঝড় ছাড়বে, দেখা যাক কি হয় আজ। এই যে সন্ধ্যাবেলায় মা নিয়ে এসেছে গরম গরম সিঙ্গারা আমার জন্য আর মায়ের জন্য। তো এখন সিঙ্গারা খাচ্ছি মা আর আমি এখন টিফিন করে নেবো সন্ধ্যার সিঙ্গারা দিয়ে। সিঙ্গারাটা খেলে কিন্তু অসম্ভব পরিমাণে ভালো, আর চাটনিটাও কিন্তু অনেক ভালো। সিঙ্গারাটা পুরো গরম গরম সিঙ্গারা, খেতে কিন্তু অনেক ভালো। আমি কিন্তু বেশি একটা পছন্দ করি না, কিন্তু মা নিয়ে এসে খেয়ে দেখছি না, ভালোই লাগছে খেতে। এই যে আমি চলে এসেছি আমার ঘরে, ও বাড়ির থেকে চলে আসলাম, এক্ষুনি জাস্ট আসলাম। এবার লেগে পড়বো আমার ঘরের কাজে। তো চলো দেখতে থাকো কি কি করি আমি এখন। আবার এই যে বাড়িতে এসে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর দেখি কি রান্না করব এখনো বুঝে উঠতে পারছি না। ভাতটা জাস্ট বসিয়ে দিলাম এক্ষুনি। এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি, এটা করব ভাজা এখন। এই যে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এই যে ও বাড়ির থেকে আসার সময় দোকান থেকে কিছু দরকারি জিনিস নিয়ে আসলাম, যেরকম শ্যাম্পু এনেছি, ঠাকুরের বাসন মাজার সাবান, সর্ষের তেল, এদিকে সার্ফ, লবণ, অনেক কিছুই নিয়ে এসেছি। এগুলো দরকার ছিল, তো একবারে যখন আসছিলাম ভাবছিলাম তাহলে দোকানের সামনে যখন রয়েছি দোকান থেকে সমস্ত কিছু নিয়ে যাই। তো এগুলো নিয়ে আসলাম, এগুলো সমস্ত কিছু এখন ঢেলে নেব কৌটোতে। আর এদিকে করেছি ডিম ভেজে, ডিমের একটু ঝোল করেছি, আলু পাতলা পাতলা করে কেটে দিয়ে, আর করেছিলাম উচ্ছে আলু ভাজা। এই করেছি আজকে রাতের রান্না বান্না। আর এটা দেখো হলুদ হলুদ লাগছে, আমি এতে কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়েই করেছি, এর জন্য এরকম হলুদ হলুদ লাগছে। আমি কাঁচা লঙ্কাই বেশি ব্যবহার করি রান্নাতে, গুঁড়ো লঙ্কা খুব কমই ইউজ করি, মাংস ছাড়া আমি বেশি একটা ইউজ করি না। তো এই যে আজকে রাতের রান্না বান্না কমপ্লিট হলো আমার। রান্নাবান্না কমপ্লিট করে এদিকে থালা বাসন সমস্ত কিছু ধুয়ে এনেছি, এদিকে রান্নাবান্না এই যে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। এই যে ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গিয়েছে, ঠাকুরকে ধূপ দিয়ে দিলাম। আমি না আজকে ওই দিয়ে দিয়েছে ঠাকুরকে ধূপ, তার জন্য আর কি ঠাকুর ঘরে ফুল টুল বিশেষ করে নামানো হয়নি, সামনে একটু পরিষ্কার করে ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছে। এই যে খেতে বসে পড়লাম, এদিকে আমার ভাতও বেড়ে নিয়েছে, আর এই তরকারিটা মাছের তরকারিটা মামি দিল, তো এই নিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে বিছানা পত্র সমস্ত কিছু করা হয়ে গিয়েছে অলরেডি। আর এদিকে আমি মাথায় তেল দিয়েছিলাম না, শ্যাম্পু করা হয়নি দুপুরবেলায়, তো এই যে এখন বেরুনি করে রেখে দিয়েছি, কালকে করবো শ্যাম্পু। আমি তো অনেক দিন চুলে বেরুনি করি না, আগে বেরুনি করতাম, কিন্তু বেরুনি করে না চুল পুরো ফেটে ফেটে যায়, আর এমনিতে আমার কোকড়া চুল রাফ টাইপের, আমি বেরুনি করি না, কিন্তু আজকে তেল দেওয়া বলে বেরুনি করলাম। ওই যে পেছনে দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখা যাচ্ছে আয়নায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো অবধি চলো, টাটা, আর হ্যাঁ গুড নাইট।